আমি সুজয় সর্দার যোগ্য শিক্ষাকর্মীবৃন্দ অধিকার মঞ্চের তরফ থেকে সকল নন টিচিং স্টাফদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা আমাদের এসএলপি গ্রুপের পিটিশনার ও অন্যান্য গ্রুপের পিটিশনার আছো, তারা বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমরা কেন চাকরি চলে যাওয়ার 5 দিন পরেও কেন কোনো বৃহত্তর আন্দোলন করছি না। প্রথমে আমরা আমাদের রাজ্যের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন সেই কথা শোনার জন্য আমরা একটু অপেক্ষা করেছিলাম এবং সেই কথা শোনার জন্য আমরা কালকে তার সভায়ও উপস্থিত হয়েছিলাম। কিন্তু প্রথমের দিকে উনি সব কথা ঠিক বললেও পরবর্তীকালে উনি যে কথাগুলো বলেন যে পড়ুন ও পড়ান এবং 2 মাসের টাকা পুষিয়ে দেবো এবং ভলেন্টারি সার্ভিস, এই কথাগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এবং পরবর্তী সময়ে যখন বিকেলবেলা এসে আমরা মিসলেনিয়াস ফাইলিংয়ের কপিটা দেখি, সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে 2025 শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর্যন্ত অথবা নতুন সিলেকশন প্রসেস শেষ হওয়ার আগে পর্যন্ত আমাদের এই ভলেন্টারি সার্ভিসে নিযুক্ত রাখবেন এবং সেখানে আমরা আমাদের কোনো ক্লেম আমরা করতে পারবো না, কোনো ইকুইটি আমাদের জন্য থাকবে না। পরবর্তীকালে কোনো কিছুই আমাদের জন্য আর থাকছে না এবং উনি শুধু যে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন আমাদেরকে সেটা বোঝা হয়ে গিয়েছে। তো আর বাড়িতে বসে থাকার কোনো মূল্য বা কোনো অর্থ আমাদের কাছে নেই। তাই আমরা চরম থেকে চরমতম আন্দোলনের দিকে এবার অগ্রসর হব। তার প্রথম কর্মসূচি হচ্ছে কালকের আমাদের ডিআই অফিসে তালা দেওয়ার অভিযান। এই অভিযানে আপনারা প্রত্যেকে আসবেন, কেউ হোয়াটসঅ্যাপ ফেসবুকে শুধু কথা বলেই ছেড়ে দেবেন না। আপনারা প্রত্যেকে আসবেন, নিজেদের সম্মানের চাকরি, নিজেদের যোগ্যতার চাকরি নিজেদেরকেই এই রাস্তার আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এবং আর একটা কথা বলি যে এই অভিযানের পরে বিকেলে বাড়ি ফিরে যাব এটা ভাববেন না, প্রত্যেকে আসবেন। এর সঙ্গে সঙ্গে যে আলাদা কর্মসূচি যদি কোনো গ্রহণ করা হয়, সেটা যদি এসএসসি অভিযান হয়, সেটা যদি আমাদের বোর্ড অফিস ঘেরাও হয়, বিকাশ ভবন ঘেরাও হয়, সেটাও কন্টিনিউ করতে হবে। সেই কথা মাথায় রেখে বেরোবেন আপনারা এবং এসে নিজেদের হকের চাকরি নিজেদেরকে বুঝে নিতে হবে। পথ থেকেই পথ বেরোবে, একথা ভেবেই বেরোবেন এবং নিজেদের চাকরি ফিরে নেওয়ার চেষ্টা, আমাদের শেষ চেষ্টা আমাদেরকে করতেই হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।